আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে চমৎকার একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজবির বাবা চ্যানেলে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে 1 গ্লাস দুধ নিয়ে আসছি, অর্থাৎ 1 পোয়া, যেটাকে 250 গ্রাম বলা হয়। তো এই 250 গ্রাম দুধ দিয়ে আমি কি করব আপনাদের সামনে তুলে ধরবো। আজকের ভিডিওটি দুধ দিয়ে যে একটি মালিশ তৈরি করা যায়, সেক্সুয়াল মালিশ তৈরি করা যায়, অনেকেই জানেন, অনেক কবিরাজ ভাই জানেন, অনেক এরকমভাবে বিজ্ঞ মানুষ জানেন যে দুধের সঙ্গে কি দিয়ে মিক্সার করে মালিশ তৈরি করা যায়। তো আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বুঝাবো। আয়ুর্বেদ ভাষায় অনেক কিছু বলার আছে, তো এর মধ্যে বলার মধ্যে আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে দুধটা আসলে কি দিয়ে মালিশ তৈরি করা যায়। তো এই মালিশ তৈরি করার জন্য যেভাবে পদ্ধতি আছে আয়ুর্বেদ শাস্ত্রে যেভাবে বলছে যে ওষুধ দিয়ে তৈরি করতে হয়, আমি আপনাদের সামনে সেভাবে তৈরি করব। আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। খুবই সহজ, খুব সুন্দর একটা পদ্ধতি এবং খুবই শক্তিশালী, খুবই স্ট্রং একটা মালিশ তৈরি হবে। এই মালিশ তৈরি করার জন্য অল্প কিছু পয়সা খরচ করলেই আপনারা মালিশ তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করবেন আমি এখন এই দুধটি কি করব, কিভাবে মালিশ তৈরি করব। যাদের অতিরিক্ত হস্তমোদন করা হয়েছে, যাদের এরকম পেনিসের উপর অত্যাচার করা হয়েছে, তাদের জন্য এই মালিশটি আপনারা অবশ্যই খেয়াল করবেন আমি কিভাবে এই মালিশটি তৈরি করতেছি। তো প্রথমে আমি কিন্তু এই দুধটুকু দিয়ে দিলাম। এই 1 পোয়া দুধ অর্থাৎ 250 গ্রাম দুধের মধ্যে আপনারা মিনিমাম কমপক্ষে 12.5 গ্রাম ওষুধ দিতে হবে। সেই ওষুধটি কি, সেই ওষুধটি আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। এই ইন্দ্রজব কিন্তু একটা রোগের কাজ করে না, একটা রোগের জন্য ইন্দ্রজব না, আল্লাহ পাক গাছ দিয়েছে বিভিন্ন রোগের জন্য কাজ করবে। বিভিন্নভাবে বুঝাইছে হাকিমরা, একটা গাছ দিয়ে অনেক ধরনের ওষুধ তৈরি করা যায়। এরকমভাবে আমাদের জন্য আল্লাহ পাক গাছ দিয়েছে, আমাদের জন্য এগুলো ব্যবহার হবে। তো মোটামুটিভাবে আমি সেরকম গুঁড়া করি নেই, আপনারা চাইলে আরও মিশমিশা গুঁড়া করে নিতে পারেন। জাস্ট আপনাদেরকে দেখানো এবং বোঝানো, আপনারা যেন তৈরি করতে পারেন সেই জন্য যেভাবে যেটা করা দরকার সেটা আমি করতেছি। তো বেশ লক্ষ্য করবেন আমি আগে দুধটা একটু গরম করে নেব। দুধটা একটু গরম করে নিব। তো ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করতেছেন আমি দুধটা গরম করতেছি। তো মোটামুটিভাবে গরম হয়ে গেছে। তো গরম হওয়ার পর কি করব, এই ইন্দ্রজব 12.5 গ্রাম 250 গ্রাম দুধের মধ্যে আমি ঢেলে দিলাম। তো ভিউয়ার্স, লক্ষ্য করবেন আপনারা আমি ইন্দ্রজব ঢালার পর এটা আস্তে আস্তে আমাদেরকে নাড়তে হবে আর জাল দিতে হবে। মোটামুটিভাবে জাল এইভাবে দিতে হবে যে আস্তে আস্তে, আর এই দুধটুকু একবারে কমে যায় একটা ক্রিমের মতো, একটা ভারী একটা অয়েল তৈরি হবে। এই অয়েলটা আমাদেরকে ব্যবহার করতে হবে। তো ভিউয়ার্স, আমি ক্রিমটা তৈরি করার পর আপনাকে দেখাবো, খুব দ্রুত দেখাচ্ছি কী রকম পরিমাণ হবে এই অয়েলটা আর কী রকম হবে। ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করবেন আমি কিন্তু দুধ নাড়তেছি, না নাড়লে কিন্তু এটা উঠতে যেতে পারে। আপনারা এরকম জাল বসায় দিয়ে যে একখানে যাবেন সেটা করবেন না। দুধ এভাবে নাড়তে থাকবেন আর এইভাবে আস্তে আস্তে জাল দিতে থাকবেন, তাহলে মোটামুটিভাবে আপনার জিনিসটা খুব ভালোভাবে তৈরি হবে, নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। দুধ এমন একটা জিনিস, এরকমভাবে আপনারা যদি দুধকে চুলায় বসার পরে আরেক দিকে মনোযোগ দেন, দুধগুলো পড়ে যেতে পারে। আসলে একটু সময়ের দরকার, এই অয়েলটা তৈরি করতে গেলে একটু সময়ের প্রয়োজন। আর আমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে এই অয়েলটা তৈরি করা দেখাই তাহলে একটু মোটামুটি সময় লাগবে। তো এই সময়টার জন্য আপনাদেরকে কী করতে হবে, এটা আস্তে আস্তে জাল দিতে হবে আর এইভাবে নাড়তে হবে। এই 250 গ্রাম তেলটা, এই 250 গ্রাম যে আমরা যে অর্থাৎ দুধ দিলাম, এই তেলটা যে কী পরিমাণ হবে এটা আপনাদেরকে আমি বলতেছি। এটা হবে 75 গ্রাম অথবা 50 গ্রাম। এইভাবে নাড়তে 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 জাল দিতে 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 তেলটা কমে যাবে, অর্থাৎ দুধ কমে যায় এই ওষুধের সঙ্গে একসঙ্গে মিক্সার হওয়ার পর যে তেলটা হবে, এই তেলটার নাম হবে আপনার মেসেজ অয়েল একটা হবে। এই নামটা আসলে আয়ুর্বেদ ভাষায় এভাবে বোঝায় নাই, অর্থাৎ দুধ আর ইন্দ্রজব একসঙ্গে মিক্সার করে যে ইন্দ্রিয় শক্তির যে একটা তেল তৈরি হয়, মালিশ তৈরি হয়, খুব মারাত্মক একটা তেল
এটা আসলে খুব কার্যকরী, আপনারা চাইলে তৈরি করতে পারেন, ব্যবহার করতে পারেন। এটা একটু গন্ধ হবে, তবে আসলে যারা ব্যাচেলার এরকম নিজের ইন্দ্রিয় শক্তির মধ্যে এরকম পেনিসের মধ্যে খুব অত্যাচার করেছেন তাদের জন্য বলবো খুব উপকারী। এবং যাদের আসলে পেনিস একবারেই চিকন এবং ছোট, তাদের জন্য আসলে এই মালিশটা দরকার। খাঁটি দুধ দিতে হবে, 1 নম্বর দুধ দিতে হবে, অর্থাৎ এর জাল দিতে দিতে ঘির মতো এরকম একটা সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে। 50 গ্রাম থেকে 75 গ্রাম এরকম একটা অয়েল তৈরি হবে। এভাবে নাড়তে হবে, না নাড়লে কিন্তু আপনার এটা ভালো হবে না, একবারে বসে যাবে, তাও করা যাবে না। এটা অনুমান, এরকমভাবে আপনারা আস্তে আস্তে নাড়বেন আর এরকম জাল দিতে থাকবেন। তো মোটামুটি ভিউয়ার্স, আপনাদেরকে আজকে আমি বুঝিয়ে দিতে চাচ্ছি যে ইন্দ্রজব দিয়ে একটা ম্যাসেজ অয়েল তৈরি করা যায়, খুবই শক্তিশালী সেটা। যাদের আসলে পেনিসের উপর অত্যাচার করা হয়েছে, আয়ুর্বেদ শাস্ত্রে এটা একটা খুব চমৎকার একটা টিপস, আপনারা অবশ্যই এটা ফলো করবেন। আপনারা চাইলে এটা নিজে বাসায় তৈরি করতে পারেন, অল্প বয়সের ভিতরে একটা ম্যাসেজ অয়েল সুন্দর তৈরি হবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চমৎকার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। এগুলো শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।